তো এই জগতে দুটি অভিলাষ হচ্ছে সব থেকে মুখ্য অভিলাষ। একটা হচ্ছে এই জগৎকে ভোগ করার অভিলাষ, আর এই জগৎ থেকে মুক্তি লাভ করার অভিলাষ। কিন্তু শুদ্ধ ভক্তি এই ভক্তি এবং মুক্তির অতীত। যে ভগবানের নিষ্কাম ভক্তি করছে তার একটি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ভগবানকে সন্তুষ্ট করা। ভালোবাসার মধ্যে কোনো আদান প্রদান থাকতে পারে না। আদান প্রদান মানে আমি দিলাম কি পাবো। এই জগতে আমরা যে ধরনের সম্বন্ধ স্থাপন করি সেখানে আমি চিন্তা করি আমি কি পাবো। আমি তোমাকে ভালোবাসি, এটা তো আমরা বলতেই থাকছি, কিন্তু মনে মনে কি ইচ্ছা আমি কি পাবো এই সম্বন্ধটা স্থাপন করে। সেটা যদি না পাই ভালোবাসা বন্ধ। এটা এই জগতে তথাকথিত ভালোবাসা। কিন্তু ভালোবাসা, আসল ভালোবাসা হচ্ছে যে ভালোবাসার মধ্যে নিজের স্বার্থটা থাকবে না। এই জগতে আমরা সকলে অপূর্ণ, পূর্ণতা নেই। ভগবান হচ্ছেন পূর্ণ। তাই ভগবানকে যখন কেউ ভালোবাসবে, ভগবান তার কাছ থেকে কিছু চায় না, কারণ ভগবানকে কিছু চাওয়ার নেই, কারণ সমস্ত কিছুই ভগবানের কাছে রয়েছে। বক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুবিধাং সর্বভূতানাম জ্ঞাত্তমাং শান্তি মৃচ্ছতি। ভগবান বলছে কে শান্তি লাভ করবে? যে বুঝতে পারবে যে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন ভগবান। কেন ভগবান সমস্ত কিছুর ভোক্তা? কারণ ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর মালিক। আমাদের মন অশান্ত কেন? কারণ আমরা ভাবছি আমরা মালিক। মালিকানা যে মনোভাব, এটাই হচ্ছে মনকে অশান্ত করে। তো আমরা বলবো আরে বাড়িটা তো আমার নামে রেজিস্ট্রি করা হয়েছে, গাড়িটা তো আমার নামে, ব্লু বুকটা তো আমার নামেই, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো আমার নামে, ভগবান কি করে মালিক হয়? অনেকে বলে হে ভগবান সমস্ত কিছু তো তোমার, তোমাকে আর কি দেব, তুমি তোমাকে নিয়েই সন্তুষ্ট থাকো। সবকিছুই ভগবানের। যদি সবকিছু বলে আবার এ তো আমার তো কিছু না, অনেকে যে বাড়িটা কার? ভগবানের। লিখে দাও ভগবানকে। না, ওটা লেখাটা আমার কাছে থাকবে কিন্তু সবই ভগবানের। কিন্তু আমি ভাবছি আমি মালিক, কোনো অসুবিধা নেই, বলতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কে মালিক হতে পারবে? মালিক হওয়ার যোগ্যতাটা কি? যার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, কন্ট্রোলিং অথরিটি যার কাছে রয়েছে, সেই মালিক হতে পারবে।